পাকিস্তানকে হারিয়ে পরপর 2 ম্যাচ জয়, এখনও সেমিফাইনাল পাকা নয় ভারতের। কিন্তু কেন? প্রথমে বাংলাদেশ, তারপর পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরপর 2টি ম্যাচ জিতেছে ভারত, কিন্তু এখনও সেমিফাইনাল পাকা হয়নি তাদের। খাতায় কলমে এখন অপেক্ষা করতে হবে রোহিত শর্মাদের। কিন্তু কেন? বাংলাদেশ ও পাকিস্তানকে হারানোর পর ভারতের পয়েন্ট 2 ম্যাচে 4, তাদের নেট রান রেট 0.647। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তাদের পয়েন্ট মাত্র একটি ম্যাচে 2, নেট রান রেট 1.200। 3 নম্বরে বাংলাদেশ, একটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট 0, নেট রান রেট -0.408। পয়েন্ট তালিকা একবারে শেষে পাকিস্তান, 2 ম্যাচে দুটোতেই হেরেছে তারা, তাদের পয়েন্ট 0, নেট রান রেট -1.087। এই গ্রুপ থেকে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দু দলেরই 4 পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। সোমবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের খেলা, সেই ম্যাচে যদি বাংলাদেশ জেতে তাহলে পয়েন্ট হবে 2, শেষ ম্যাচে পাকিস্তানকে হারালে 4 পয়েন্ট হবে তাদের। নিউজিল্যান্ড যদি আবার শেষ ম্যাচ ভারতকে হারায় তাহলে তাদেরও পয়েন্ট হবে 4। সেক্ষেত্রে 3টি দলই 4 পয়েন্টে শেষ করবে। তখন নেট রান রেট ঠিক করবে যে কোন দুটি দল সেমিফাইনালে যাবে। খাতায় কমেন্ট সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে পাকিস্তানেরও, কারণ বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারায় ও পাকিস্তানের কাছে হারে এবং ভারত যদি শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারায় তাহলে পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড 3 দলেরই 2 পয়েন্ট করে হবে। সেক্ষেত্রে নেট রান রেট ঠিক করবে ভারত ছাড়ার কোন দল সেমিফাইনালে যাবে। কিন্তু যদি বাংলাদেশ সোমবার নিউজিল্যান্ডের কাছে হেরে যায় তাহলে ভারতের পাশাপাশি নিউজিল্যান্ডেরও 4 পয়েন্ট হবে। সেক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশ কোনো দলই 2 পয়েন্টে বেশি যেতে পারবে না। অর্থাৎ যদি সোমবার নিউজিল্যান্ড জেতে তাহলে ভারত নিউজিল্যান্ড 2 দলই সেমিফাইনালে চলে যাবে। এই 2 দলের শেষ ম্যাচ নির্ধারিত হবে যে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কোন দল। আপনার কি মনে হয়, ভারত কি সেমিফাইনালে যেতে পারবে? সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।